তো এখন ড্রাইং পার্ট শুরু করতেছি। ড্রাইং মানে তো বোঝো, ডাই মানে রং। ওই ল্যাবে তো দেখছি পাউডারের মতো, মানে গুঁড়া গুঁড়া, এগুলো হলো আমার ডাই। হ্যাঁ, ডাই পানির সাথে মিশায়া, তারপর পানির সাথে মিশিয়েই মূলত পানির সাথে মিশিয়েই কি আমরা ডাইং করি, মানে ডাই থেকে ডাইং, মানে রং করার প্রক্রিয়াটাকে বলা হয় ডাইং। আমরা তো ডাইং করছি। মূলত ডাই লাগে, ডাইয়ের সাথে আরও অনেক কিছু লাগে। যাই হোক, ডাই মানে রং দ্বারা, মানে ডাই দ্বারা রং করার প্রক্রিয়াটাকে বলা হয় ডাইং। তো ডাইংয়ের সাথে অনেকগুলো কেমিক্যালস আছে, তো ওগুলো আমাদের পরে লাগবে। আবার তো সময় কম, এই কয়েকটা বলছি। সিকুয়েস্টারিং এজেন্ট, হ্যাঁ, এটা তরল পদার্থ। এটা কি তরল পদার্থ দেখেই বুঝতেছো। সিকুয়েস্টারিং এজেন্টের কাজ কি? পানির ভিতর হার্ডনেস থাকে না, মানে পানির ভিতরে যে খরতা থাকে, ওই খরতাকে দূর করে। খরতা থাকলে তো আর ডাইং ভালো হবে না। তারপর দেখো ওয়েটিং এজেন্ট। ওয়েট মানে ভেজা, তার মানে বুঝতেছো যে এই এজেন্টটা কী করে? ভিজাতে সাহায্য করে, অর্থাৎ ফ্যাব্রিককে খুব ভালোভাবে ভিজাতে সাহায্য করে ওয়েটিং এজেন্ট। আর ওয়েটিং এজেন্টের মেইন যে কাজ, সারফেস টেনশন, পানির সারফেস টেনশনকে রিডিউস করা, পানির সারফেস টেনশনকে কমানো। আচ্ছা, পানির সারফেস টেনশনকে কমানোর ফলে কি হয়? পানির সারফেস টেনশন কমে যাওয়ার কারণে আমরা যদি পানির ভিতরে ফ্যাব্রিক রাখি, ফ্যাব্রিকটা খুব ভালোভাবে আর কি ভিজে যায়। তার মানে ওয়েটিং এজেন্টের কাজ হলো মেনলি দুইটা, একটা পানির সারফেস টেনশন কমানো, আর এই কমানোর ফলে কী হয়? ফ্যাব্রিককে খুব সহজে ভিজানো যায় পানির ভিতরে। এই তো সোডা। সোডা তো দেখছো এরকম কঠিন পদার্থ আর কি। তো আচ্ছা, ফিক্সিং এজেন্ট তো সেম। ফিক্সিং মানে কি? বন্ধন তৈরি করা, মানে বন্ড তৈরি করা। হ্যাঁ, এই যে আমরা মনে করো ডাই, এরকম দেখতেছো না? ডাই মানে কি? রং, তাই না? এরকম ডাই দেখো, অসংখ্য ছোটো ছোটো কোণা না, ডাইয়ের অসংখ্য ছোটো ছোটো কোণা, মানে ডাই মলিকুল। হ্যাঁ, এই ডাই মলিকুলগুলো কি পানিতে গুললে কি হয়? পানির সাথে মিশে যায় আর কী করে? ওই কাপড়ের ভিতরে, মনে রাখবা, কাপড় কী দ্বারা তৈরি? ইয়ান দ্বারা তৈরি না। ইয়ান আবার কী দ্বারা তৈরি? ফাইবার দ্বারা তৈরি। তার মানে ওই ডাইমলিকুল, এই ছোটো ছোটো ডাইমলিকুলগুলো, মনে করে এরকম হবে, এটা একটা ডাইমলিকুল, এটা একটা ডাইমলিকুল, এরকম ডাইমলিকুলগুলো কি একদম ফাইবারের ভিতরে ঢোকে। আচ্ছা, শুধু ফাইবারের ভিতরে ঢুকলে হবে না, ফাইবারের সাথে কী করতে হবে? বন্ধন করতে হবে। ফাইবারের সাথে বন্ধন করতে হবে। এই বন্ধন করাকেই বলতেছি আমরা ফিক্সিং। আর ফিক্সিং করা মানে বন্ধন করা। আচ্ছা, মনে করো বন্ধন করার দ্বারা কী হয়? এই ডাইমলিকুলগুলো ফাইবারের ভিতরে আটকে থাকে। এই ডাইমলিকুলগুলোর, মনে করো লাল রং, ডাই মানে কি? লাল রঙের ডাই, সবুজ রঙের ডাই, এরকম ওই ডাই লাগে থাকে দেখে তো আমরা কাপড়টাকে মানে রঙিন দেখি, তাই না? তার মানে এই সোডার কাজ হলো ফিক্সিংয়ে সাহায্য করা, অর্থাৎ বন্ধন তৈরি করতে সাহায্য করা। আবার এই সোডা ইউজ করার ফলে কি? কাপড়ের অ্যাবজর্বেন্সি বৃদ্ধি পায়, মানে কাপড় সহজে কি রং, ডাইসকে অর্থাৎ রঙকে শোষণ করতে পারে। এই তো। তারপরে কি? লিকর রেশিও, যা যেটা বলে সমস্যা নাই। লিকর, হ্যাঁ, লিকর রেশিও। লিকর মানে কি? কিন্তু পানি না, লিকার তরল পদার্থ, ঠিক আছে, কিন্তু আমাদের পানির সাথে কি বিভিন্ন ডাইস, কেমিক্যাল, মানে রং, এবার কেমিক্যাল, এরকম বিভিন্ন কিছু মিশাই। যেমন পানির সাথে মনে করো রং মিশালাম, তারপরে ওয়েটিং এজেন্ট মিশালাম, এরকম পানির সাথে যখন এরকম বিভিন্ন ডাইস, মানে রং, এগুলো মিশাই, তখন তাকে বলি আমরা লিকর। হ্যাঁ, দেখো, লিকর আর পানি কিন্তু এক জিনিস না। পানি তো পানি, একদম পরিষ্কার স্বচ্ছ পানি। ওই পানির সাথে যখন তুমি লিকর, বিভিন্ন কেমিক্যাল মিশাইবে, তখন তাকে বলতেছি আমরা লিকর। হ্যাঁ, তার মানে পানি আর লিকর কিন্তু এক জিনিস না। আচ্ছা, তো এই তো লিকর রেশিও বলতে কী বোঝায়? তো মনে রাখো, লিকর রেশিওকে M/L দ্বারা প্রকাশ করে। M/L, হ্যাঁ, এম মানে কি? ম্যাটেরিয়াল, আর এল দ্বারা লিকর মানে হচ্ছে তরল পদার্থ, মানে কতটুকু তরল। এল, হ্যাঁ, এল মানে তরল পদার্থ। এখন দেখো, এম মানে ম্যাটেরিয়াল বলতে কি? মূলত এখানে ফ্যাব্রিক। আর এল মানে লিকর তো বুঝতেছো। তো ML অর্থাৎ লিকর রেশিও দ্বারা বোঝায়, মনে রাখবা, এম এর মান সবসময় অন, কিন্তু এল এর মান 20-30 যা ইচ্ছা হতে পারে। হ্যাঁ, তার মানে দেখা যায় 1:20, 1:25, এরকম। হ্যাঁ, তো ML দ্বারা কী বোঝায়? মানে লিকর রেশিও দ্বারা বোঝায় হলো, মনে রাখবা, এম এর একক গ্রাম, আর এল এর একক মিলিলিটার। মানে তরল পদার্থের এককটা এখানে মিলিলিটার নিব, আর এম হলো গ্রাম। এটা দ্বারা বোঝায় যে 1 গ্রাম কি? আমি বলছি না, এম এর মান সবসময় 1। তো 1 গ্রাম ফ্যাব্রিক, মানে ম্যাটেরিয়াল বলতে আমরা বুঝি ফ্যাব্রিক। তো 1 গ্রাম ফ্যাব্রিককে ডাইং করতে আমার কতটুকু লিকর লাগে? পানি লাগে না, কিন্তু কী বলছি? কতটুকু লিকর লাগে। হ্যাঁ, তো 1 গ্রাম ফ্যাব্রিককে ডাইং করতে যতটুকু লিকর লাগে তাকে বলা হয় লিকর রেশিও। তার মানে মনে করো, আচ্ছা, তার মানে কি? 1 গ্রাম
1 গ্রাম ফ্যাব্রিককে ডাইং করতে তোমার কতটুকু লিকর লাগে, মানে কতটুকু তরল পদার্থ লাগে, তাকে বলতেছি লিকর রেশিও। এ দেখো সব লিখে দিছি 1:17। তার মানে কি যে 1 গ্রাম, মানে কাপড় তো সবসময় 1 গ্রাম থাকবে, 1 গ্রাম ফ্যাব্রিককে ডাইং করতে আমার 17 ml লিকর লাগে। এখন কথা হলো ফ্যাব্রিকের ওজন দিয়ে থাকবে, প্রশ্ন তোমার ফ্যাব্রিকের ওজন দিব। আমি তো আর 1 গ্রাম ফ্যাব্রিককে সাধারণত ডাই করবো না, অনেক গ্রাম ফ্যাব্রিককে ডাই করবো। মনে করো তোমাকে বলছে 5 গ্রাম ফ্যাব্রিককে ডাই করতে হবে, আর ml রেশিও তোমার 1:15 দেওয়া আছে। যাই দিয়ে থাকুক তো সমস্যা নাই, তুমি চাইলে ওকে নেমে করতে পারো, শর্টকাটও করতে পারো। তো দেখো এরকম এই লাইনটার মানে কি, 1 গ্রাম ফ্যাব্রিককে ডাইং করতে আমার 15 ml লিকর লাগবে। তাহলে দেওয়া আছে কত, 5 গ্রাম। 1 গ্রামকে করতে লাগে 15 ml, তাহলে 5 গ্রামকে কী বলো, 15 গুণন 5, 75 ml। তো এত ওকে নিয়ম হিসাব করার তো টাইম নাই, একদম শর্টকাটে মনে রাখবা। লিকর মানে কি, ম্যাটেরিয়াল ওয়েট, মানে ফ্যাব্রিকের ওয়েট কোশ্চেনে দেওয়া থাকবে, ওটার সাথে কি এল এর মান, মানে এই যে এক তো কোনো পেন না, এল এর মান কত, 15। হ্যাঁ, যদি এগুলো মান বলা যায় না, তবে আমরা ধরতেছি যে এল এর মান 15, অনুপাত তো আর মান না, তাই না? যাই হোক এম এর মান ধরে নিছি। তো কী করবা, ফ্যাব্রিক ওয়েটে থাকবে, ওয়েটের সাথে কি জাস্ট এল এর মানটা কী করে দিবা, গুণন করে দিবা, তাহলে তুমি কতটুকু লিকার লাগবে বের করবা। যেমন দেখো ফ্যাব্রিক ওয়েট মানে তুমি 7 গ্রাম ফ্যাব্রিককে ডাইং করতে চাচ্ছ, ml রেশিও কত দেওয়া আছে, 1:9। তাহলে কি সহজেই ফ্যাব্রিক ওয়েট কত 7 আর এল এর মান কত 9, তার মানে তোমার এই 7 গ্রাম ফ্যাব্রিককে ডাইং করতে তোমার 63 ml লিকার লাগবে। এই তো। এখন আসলে হলো কোন জিনিস কোন এককে প্রকাশ করে, মনে রাখবা সাধারণত এখানে 2টা একক, হ্যাঁ, পার্সেন্টেজ আর হলো গ্রাম পার লিটার, এগুলো কিন্তু পরবর্তী কাজে লাগবে। তো লিটার মানে তো তরল পদার্থ বুঝতেছো, লিটার মানে লিটার, মিলিলিটার মানে তো তরল পদার্থ বুঝতেছো, তাই না? তো তরল পদার্থকে সাধারণত কী করবো আমরা, গ্রাম পার লিটারে প্রকাশ করবো। যেমন ওয়েটিং এজেন্ট এগুলোকে আমি লিটার পার গ্রামে প্রকাশ করবো। আর মনে করো সাধারণত ডাই ছাড়া আরও অনেক কিছুকে পার্সেন্টেজে প্রকাশ করা যায়, সমস্যা নাই। তবে সাধারণত ডাইকে আমরা কী করি, পার্সেন্টেজে প্রকাশ করি, যেমন 2% ডাই বা 5% এরকম ডাই। আর তরল পদার্থকে এরকম। আর টাইম তো বলার কিছু নাই, মিনিট। হ্যাঁ, এখন আরেকটা কথা হচ্ছে ডাইবাদ। কী বললাম, ডাইবাদ। তো যে পাত্রের ভিতর কী করা হয়, ডাইং করা হয়, ওই পাত্রটাকে আমরা বলতেছি ডাইং বাদ। যেমন এখানে দেখো এই আপুটা কী করতেছে, এই পাত্র, এই যে এরকম এই পাত্রের ভিতরে ডাইং করতেছে, কাপড় দেখতেছে না, এই পাত্রের ভিতরে ডাইং করতেছে, সো এই টাইম আর কি ডাইং বাদ। এখন আসো রিনজিং। হ্যাঁ, রিনজিং। আচ্ছা, রিন্স থেকে রিনজিং। রিনজিং মানে কি, পানি দিয়ে পরিষ্কার ধোয়া, পানি দিয়ে ধোয়াটাকে আমরা বলতেছি রিনজিং। দেখো আমরা ডাই করলাম, মেশিন থেকে যে ফ্যাব্রিকটা নিয়ে আসলাম, ওই ফ্যাব্রিকটাকে কী করি, ওই ট্যাবের নিচে রাখি না, ওই যে পানি দ্বারা কি পরিষ্কার পানি দ্বারা যে ধুইতেছি ফ্যাব্রিককে, এই ধোয়াটাকে বলতেছি আমরা রিনজিং। আমি যদি রিনজিং মানে 2 প্রকার, একটা কোল্ড রিনজিং আর একটা হট রিনজিং। হ্যাঁ, কোল্ড রিনজিং মানে কি, ঠান্ডা পানি, ঠান্ডা বলতে তো ফ্রিজের পানি না, একদম নর্মাল পানিটাকে বলতেছি ঠান্ডা পানি। হ্যাঁ, এই কোল্ড পানি যদি ধুতে করি ফ্যাব্রিককে, তাহলে বলি কোল্ড রিনজিং। আর হট রিনজিং মানে কি, যদি গরম পানি দ্বারা ধৌত করি। এখন ধৌত করার উদ্দেশ্যে কি, তুমি দেখবা ফ্যাব্রিককে যখন ধো তখন কি রং বের হয়ে যায় না? আচ্ছা, একটা ফিক্সড ডাই, একটা আনফিক্সড ডাই, যেগুলো কি একদম ফাইবারের সাথে বন্ধন তৈরি করছে, ওইগুলো তো আর বের হয়ে আসবে না, ওইগুলোকে বলতেছি ফিক্সড ডাই। আর যে ডাইসগুলো কি, মনে রাখবে ডাইস বলতে ডাই মলিকুল হচ্ছে, আর যে ডাইগুলো কি ফাইবারের সাথে বন্ধন করতে পারে না। আচ্ছা, মনে রাখবা ফাইবার বলা যে কথা, ফ্যাব্রিক বলা একই কথা, এখানে পেন নিবে না। হ্যাঁ, মূলত ফাইবারটা বলা আরও বেস্ট। হ্যাঁ, ফাইবার। আর যে ডাইসগুলো কি ফাইবারের সাথে বন্ধন করতে পারে নাই, যারা বন্ধন করতে পারে নাই তারা কি ফ্যাব্রিকের উপরে থাকবে না, মানে ফ্যাব্রিকের সারফেসে পড়ে থাকবে। হ্যাঁ, দানা গোল গোল আকারে, যদি আমরা দেখতে পারবো না, ফ্যাব্রিকের উপরে থাকবে। তো যেগুলো ফ্যাব্রিকের উপরে থাকবে ওগুলো যদি পানি দ্বারা ধৌত করি, তখন কি পানির সাথে বের হয়ে চলে যাবে। তার মানে আনফিক্সড ডাইকে আমরা কী করি, ফ্যাব্রিকের সারফেস থেকে সরাইতে, অর্থাৎ রিমুভ করতেই মূলত এই রিনজিং করা হয়। আবার রিনজিং না বলে ওয়াশ করি, ওয়াশও বলতে পারি, সমস্যা নেই। ওয়াশ মানে পানি দ্বারা ধৌত করা। আর মনে করবা ধৌত করার উদ্দেশ্য মেইনলি কি, যে ফ্যাব্রিকের সারফেস থেকে আনফিক্সড ডাইগুলোকে সরে দেওয়া আর কি। যেগুলো ফিক্সড মানে যেগুলো বন্ধ করছে ওগুলো তো আর বের হয়ে আসবে না, ওইগুলোর জন্য তো আমি ফ্যাব্রিকটাকে কালার দেখবো। আর যেগুলো বের হয়ে যাওয়ার ওগুলো বের হয়ে যাবে। ড্রেইন মানে কি, পানিকে বের করে দেওয়া, ড্রেইন মানে পানিকে বের করে দেওয়া। হ্যাঁ, ওই যে আমরা কী করি, আমরা তো দেখছি ট্যাবের নিচে রাখি, আর ট্যাবের নিচে যে বেসিন থাকে, ওই বেসিনে কি ফুটা থাকে না, তো আমরা পানি দিয়ে যখন ফ্যাব্রিককে পরিষ্কার করি তখন ওই ফুটা দিয়ে কি পানি বের হয়ে যায়, এরকম পানি বের করে দেওয়াকে বলতেছি আমরা ড্রেইন। তো আশা করি পারবা এগুলো মোটামুটি।